ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ দেওয়া থাকলে আমরা তাকে সাধারণ রূপে নেব। তো বৈজ্ঞানিক রূপ থেকে সাধারণ রূপে নেওয়াটা খুবই সহজ। বৈজ্ঞানিক রূপ মানে কি? একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ মানে একটা সংখ্যা থাকবে গুণ 10 পাওয়ার n থাকবে, তাই না? এবং একটা 10 এর পাওয়ার থাকবে। একটা সংখ্যা থাকবে যেটা 1 থেকে 10 এর ভেতরে, ওই একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ হলো ওই রূপ যেই রূপে একটা সংখ্যা থাকবে, যে সংখ্যাটা 1 থেকে 10 এর ভেতরে, তারপরে গুণ থাকবে, তারপরে ওই 1 থেকে 10 এর ভেতরে, এবং যে গুণ থাকবে একটা 10 এর পাওয়ার, 10 এর ঘাত। তো 10 এর ঘাতে যে সূচক থাকবে, সূচক n হবে একটা পূর্ণ সংখ্যা, রাইট? এটা আমি বলেছি, আবারও বললাম। ওকে, তো এটা একটা সংখ্যার যদি বৈজ্ঞানিক রূপ দেওয়া থাকে, তারে তাকে সংখ্যার বৈজ্ঞানিক রূপ দেওয়া থাকলে তাকে আমরা এখন নিতে শিখবো তাকে কিভাবে সাধারণ রূপে নেব। এই সংখ্যাটা কল্পনা করো 2.2 ইন্টু 10 পাওয়ার 6। ওকে, এত। এটার একটা ব্যাপার আছে যে এই সংখ্যাটা যত, যে আমাদের এটা রকেট যদি আমাদের পৃথিবীর, আমরা জানো পৃথিবী কিন্তু যে কোনো কিছুকে নিজের দিকে আকর্ষণ করে। তো আমাদের পৃথিবী কিন্তু একটা রকেটকেও নিচের দিকে আকর্ষণ করে। তো একটা রকেট যদি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে পৃথিবীর বাইরে বা মহাশূন্যে যেতে চায়, তাহলে রকেটকে একটা মিনিমাম গতিতে চলতে হয়, একটা মিনিমাম বেগ পেতে হয়। ওই মিনিমাম বেগটা হলো সে প্রতি মিনিটে এত ফুট যেতে হবে। এত ফুট মানে কত ফুট, আমরা একটু এটা ভেঙে দেখি, ঠিক আছে? এটা বৈজ্ঞানিক রূপে কিন্তু আছে। এটা 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 কিন্তু একটা বৈজ্ঞানিক রূপের সংখ্যা পুরোটা। কেন বৈজ্ঞানিক রূপের সংখ্যা? সেটা হলো এটা কিন্তু একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ, কারণ এখানে একটা সংখ্যা আছে, এটা হলো এ, এবং সে কিন্তু এ কারণ সে 1 থেকে 10 এর ভেতরে। 2.2 কিন্তু 1 থেকে 10 এর ভেতরে একটা সংখ্যা, এবং গুণ আছে, তারপরে এটা 10 আছে, 10 আছে, 10 এর সূচক আছে, 10 এর সূচক যে 6 আছে, 6 কিন্তু কোনো ভগ্নাংশ না, 6 হলো পূর্ণ সংখ্যা। তার মানে এটা কিন্তু একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ। এটাকে আমি সাধারণ রূপে কিভাবে নেব? খুবই সহজ। আমি 10 পাওয়ার 6 এর ইয়াটাকে ভেঙে ফেলবো। ভাঙার পরে তুমি ক্যালকুলেটরে বসাই দিলে এটা কিন্তু সে খুব সহজে করে ফেলবে। তারপর আমি একটু হাতে হাতে দেখাই, ঠিক আছে? দেখো, প্রথমে দশমিকটা আছে 2 এর পরে, 10 পাওয়ার 6, তার মানে আমি 10 দিয়ে গুণ দিতে হবে। 10 পাওয়ার 6 আছে মানে আমি এটাকে 10 দিয়ে গুণ দিতে হবে। 10 মানে 6টা 10 দিয়ে গুণ দিতে হবে। এই 6টা 10। ওকে, আমি কিভাবে লিখবো 6টা 10? ধরো আমি রাফি লিখতেছি, তোমরা যদি মনে মনে কল্পনা করলে পারো। ধরো 1, 2, 3, অথবা দাগ দিয়ে দাঁড়ো। আমি যদি একটা 10 দিয়ে গুণ দিই, সংখ্যাটা হবে 22, রাইট? এই সংখ্যাটা হয়ে যাবে 22। একটা 10 দিয়ে গুণ দিছি। আরেকটা 10 দিয়ে যদি গুণ দিই তাহলে এটা শূন্য আসবে, তাই না? কারণ এই 2.2 এরপরে কিছু নাই মানে কিন্তু এখানে শূন্য আছে, তাই না? দশমিকের পরে সবার শেষে শূন্য থাকে। তাহলে আমি যদি পরের 10 দিয়ে গুণ দিই তাহলে একটা শূন্যটা কিন্তু দশমিকের আগে চলে আসবে, দশমিকটা এখন এখানে। তারপরে আমি আরেকটা 10 দিয়ে যদি গুণ দিই, তাহলে দুইটা 10 দিয়ে গুণ দিলাম। আমি যদি এখন আরেকটা 10 দিয়ে গুণ দিই তাহলে আরেকটা শূন্য পাবো। 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে এই সংখ্যাটা কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। মানে 22 লক্ষ। তার মানে একটা রকেট যদি, এটা তোমাদের মনে রাখতে হবে না, রকেটের ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে না। এটা বললাম আমি যে একটা রকেট যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে সে মহাবিশ্বে বা মহাশূন্যে যেতে চায়, তাহলে তাকে সেকেন্ডে, সরি তাকে মিনিটে, তাকে প্রতি মিনিটে এই 22 লক্ষ ফুট যেতে হবে। এমন স্পিড হতে হবে, তার বেগটা এমন হতে হবে যেন সে প্রতি মিনিটে 22 লক্ষ ফুট যায়। পরে বার তো রকেটের কথা বাদ, এই ব্যাপারটা আরেকবার বলতেছি। এই সংখ্যাটা এটা বৈজ্ঞানিক রূপে ছিল, কারণ এই যে এ, এটাকে আমি এ ধরতে পারি, কারণ এই এ হলো 1 থেকে 10 এর ভেতরে আছে, এবং ইন্টু ইন্টু আছে, তারপরে 10 আছে, তারপরে 10-এর একটা সূচক আছে, 10-এর সূচকটা পূর্ণ সংখ্যা। সেহেতু বৈজ্ঞানিক রূপ হওয়ার জন্য যে শর্তগুলো, সে সবগুলো শর্ত কিন্তু সে মানে, কিন্তু সে একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ। তাকে আমি কিভাবে সাধারণ রূপে নেব? এই যে 10 পাওয়ার 6, 10 পাওয়ার 6 মানে কি? 10টা। 10 পাওয়ার 6 মানে হলো 10টা, 10 পাওয়ার 6 মানে হলো 6টা 10। তো 6টা 10 দিয়ে গুণ দেবো। তো 10 দিয়ে যদি একবার গুণ দিই, দশমিকটা এক ঘর ডানে যাবে, বড় হবে। কারণ বামে গেলে সংখ্যাটা ছোট হবে, দশমিকটা যদি বামে যায় সংখ্যাটা কিন্তু ছোট হয়ে যাবে। সংখ্যাটা এখন আছে 2.2, তো সে যদি ডানে যায় তাহলে সংখ্যাটা হবে 22। তাহলে 10 দিয়ে যতবার গুণ দেবো সংখ্যাটা তত বামে যাবে, রাইট? তত ডানে যাবে, দশমিকটা তত ডানে যাবে। আমি দুঃখিত, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমার মুখে কথা একটু আটকে যাচ্ছে। ওকে, আমি আরো দুইটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? এবার আরেকটা হয়তো আমি দেখাতে পারি যে 3.95 ইন্টু 10 পাওয়ার 3। মনে করো এটা একটা বৈজ্ঞানিক রূপ, রাইট? এটা কিভাবে বৈজ্ঞানিক রূপ? দেখো, এটা কিন্তু এরকম একটা চেহারা আছে, একটা সংখ্যা গুণ 10 পাওয়ার আরেকটা সংখ্যা।
একটা সংখ্যা গুণ 10 পাওয়ার আরেকটা সংখ্যা, একটা সংখ্যা গুণ একটা সংখ্যা গুণ 10 পাওয়ার আরেকটা সংখ্যা। তাহলে গঠনের দিক দিয়ে সে কিন্তু বৈজ্ঞানিক রূপ। এবার বাকি শর্তগুলো মানে কিনা দেখো। তাহলে আমি 10 এর সূচক যে আছে সে হলো n, আর 10 এর ঘাতের সাথে যে গুণ থাকে সে হলো a, তাই না? এটা a, এটা n। এই এটাকে এই এ কিন্তু 1 থেকে 10 এর ভিতরে আছে আছে, এবং n কি পূর্ণ সংখ্যা? n হলো 3, 3 হলো পূর্ণ সংখ্যা, 3 ভগ্নাংশ না। তার মানে ঠিক আছে, এটা একটা বৈজ্ঞানিক রূপে আছে। আমি এটা কিভাবে সাধারণ রূপে কিভাবে নেব? বুঝছো না? 10 মানে কয়টা 10? তিনটা 10, তিনটা 10 দিয়ে গুণ দিব। একটা 10 দিয়ে গুণ দিলে সংখ্যাটা দশমিকটা এখানে আসবে, কারণ 10 দিয়ে একটা সংখ্যাকে 10 দিয়ে গুণ দিলে সংখ্যাটা বড় হবে। একটা সংখ্যাকে 10 দিয়ে গুণ দিলে সংখ্যাটা বড় হয়। তো দশমিকটা তুমি যদি বামে নাও তাহলে সংখ্যাটা তো আসলে আরো ছোট হইতেছে। যদি সংখ্যাটা তুমি তাহলে দশমিকটা তুমি ডাইনে নিলে কিন্তু সংখ্যাটা বড় হবে। সংখ্যাটা এখন আছে 3.9, সংখ্যাটাকে যদি তুমি ডাইনে নাও সেটা হবে 39, তাহলে সংখ্যাটা বড় হবে। তাহলে আমি এই দশমিকটা 3 বার এদিকে সরাবো। একবার সরালে এখানে 39, আরেকবার সরালে 395, দুইবার আরেকবার সরাবো, তাহলে এটা শূন্য পাবো। রাইট? এটা হলো একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপ থেকে তাকে সাধারণ রূপে নেওয়া। ওকে, এ হলো একটা সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক রূপ থেকে সাধারণ রূপে নিতে হয়। এবার আমি একটু দেখাবো, যদি সংখ্যাটা নেগেটিভ থাকে তখন কি করতে হয়, যদি 10 এর পাওয়ারটা যদি নেগেটিভ হয় তখন কি করতে হয়। যেমন 2.23 ইন্টু 10 মনে করো। এখানে আসলে তো কিছু করারই নাই, ঠিক আছে? 2.23 10 মানে তো 1। কোনো কিছুর পাওয়ার, যে নিজে জিরো না কিন্তু তার পাওয়ার জিরো, নিজে জিরো না কিন্তু তার সূচক জিরো, সে কিন্তু 1। এটা আমরা অলরেডি আলোচনা করছি। তাহলে 2 কত? এটা 23, এটা 1। তো 1 দিয়ে গুণ দিলে কি আর না দিলে কি, ঠিক আছে? তো এটা এমনিতেই সাধারণ রূপে চলে আসছে। এরপর এটা বৈজ্ঞানিক রূপ কিন্তু অ্যাকচুয়ালি, তো এটা নর্মালি সাধারণ রূপ। তারপর আরেকটা যদি আমি দেখাই, 6.59 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3, 10 পাওয়ার মাইনাস। এবার একটু পেঁচাল আছে, ঠিক আছে? এটা পেঁচালটা কি আমরা জানি, 10 পাওয়ার মাইনাস 3 সমান কত? 1/10 পাওয়ার 3। 1/10 পাওয়ার 3 মানে কি? পাওয়ার যদি মাইনাস হয় তার মানে যে প্লাসটা দিয়ে আসলে ভাগ। তাহলে আমি জানি 10 পাওয়ার 3 যদি থাকে 3টা 10 দিয়ে গুণ, 10 পাওয়ার মাইনাস 3 যদি থাকে 3টা 10 দিয়ে ভাগ। রাইট? তো 3টা 10 দিয়ে যদি ভাগ দেই, খেয়াল করো 3বার 10 দিয়ে ভাগ দিতে হবে আমি। তো 10 দিয়ে ভাগ দিলে সংখ্যাটা কমার কথা। তো একটা 10 দিয়ে যখন ভাগ দেবো, দশমিকটা কিন্তু ডানে নেব না। দশমিকটা যদি ডানে নেই তাহলে সংখ্যাটা কিন্তু বড় হয়ে যাবে, কিন্তু 10 দিয়ে ভাগ দিলে সংখ্যাটা ছোট হওয়া উচিত। যেহেতু 10 দিয়ে ভাগ দিলে সংখ্যাটা ছোট হওয়া উচিত, তাহলে তাহলে একবার 10 দিয়ে ভাগ দিলে দশমিকটা এক ঘর বামে যাবে। বামে গেলে আসলো এখানে দশমিকের পরে পরে 6। আরেকবার দিলাম, এটা 0 এরপরে 6। ওই জন্য তোমরা এভাবে রাফে হিসাব করতে পারো। এটা 6.59। ওকে, প্রথমে দশমিকটা আমি এক ঘরে এদিকে নিলে দশমিকটা এখানে একবার। আরেক ঘর যদি আমি নিতে চাই তাহলে এই জায়গায় একটা শূন্য রাখতে হবে। 6 থেকে 2 ঘর পরে আরেকবার যদি নিতে চাই, আরেকটা শূন্য, 6, 5, 9, রাইট? তাহলে এই যে 6.59 কে 10 দিয়া একবার ভাগ, তারপর আরেকবার ভাগ, 10 দিয়ে আরেকবার ভাগ, ভাগ দিলে এই জিনিসটা আসে। এটা এটা হলো একটা সংখ্যার সাধারণ রূপ। এটা ছিল বৈজ্ঞানিক রূপ, এটা হলো সাধারণ রূপ। এটা খুবই সহজ আসলে, কিভাবে বৈজ্ঞানিক রূপ থেকে সাধারণ রূপে নিবা। তোমরা ওটা চিন্তা করার চেষ্টা করো আমি আসলে কি করছি। 10 এর পাওয়ার যদি 0 হয় তাহলে তো কিছু করা লাগে না। 10 এর পাওয়ার 0 মানে এটা টোটালি বাদ, শেষ। আর 10 এর পাওয়ার যদি পজিটিভ হয়, 10 এর পাওয়ারটা যদি পজিটিভ হয় তাহলে যত যত থাকবে ততবার 10 দিয়ে গুণ দিতে হবে। আর 10 দিয়ে গুণ দেওয়া মানে কি, ডানে যাবে ডানে যাবে ডানে যাবে, রাইট? এটা। আর যদি নেগেটিভ হয়, যত নেগেটিভ থাকবে, যেমন এখানে 3 আছে, ততবার 10 দিয়ে ভাগ দিতে হবে। 3 বার, এই ক্ষেত্রে আমি 3 বার 10 দিয়ে ভাগ দিছি। তো যতবার 10 দিয়ে ভাগ দেবো সংখ্যাটা ছোট হবে। সংখ্যাটা ছোট হবে মানে কি, দশমিকটা বামে নিতে হবে। ওকে, এই যে বামে নিছি, এইভাবে বামে নিছি। পরের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটা সংখ্যার সাধারণ রূপ দেওয়া থাকলে তাকে আমরা বৈজ্ঞানিক রূপে নেব। ধন্যবাদ সবাই।